যাইতে যাইতে নবী আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির। আবু বকরকে নবী ডাক দেয় না, দরওয়াজাটা টোকা মারছে, দরজা খুলে গেল। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মায়ার নবীর সামনে হাজির হাজিরা দিল। নবী আমার বলে আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ফেলায়া বলে নবী আমি কেমনে ঘুমাই? আমি জানি এই মক্কার জমিনে আপনার দুশমনের অভাব নাই। আপনি বলেছেন একদিন মক্কা ছাইরা আবু বকর কোন দিন জানি হিজরত করা লাগে মদিনায়। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই নবী। ইতিহাসবিদরা লেখে 6 মাস পর্যন্ত হযরতে আবু বকর রাত্র বেলা এই দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছে। এই 6 মাস পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। তলোয়ার বকট হো কে নিকল ময়দানে আসির, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन तू मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। मुखेर दागे बिचलित তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কদাকার। এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম কাজেই ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজ, হৃদয়ে রাজ্যে কাঁপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর। হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনিয়া যান। এখনো কাতারে হাওরে শামিল, এখনো ইশাতে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরা নিশান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরা নিশান। হ্যান্ডবিল নাই? হ্যান্ডবিল আলহামদুলিল্লাহ। মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মুহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান,
রব্বে কারীমের দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে ও গাশিয়াতহুমুর রাহমা রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিম সাকিনা মালিকের পক্ষ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে বংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে যে রব্বে কারীম উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, এজন্য দিল থেকে কালেমাতুশ শুকর সকলে মিলে উঁচু আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। আপনাদের কাছে আমি মেহমান হিসাবে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবান খুলে উঁচু আওয়াজে জিহ্বাটা নাড়ায় আওয়াজ দিয়ে বলুন, আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? বলার তৌফিক দিয়েছেন কে? শ্রবণ করবার তৌফিক দিয়েছেন কে? বহু মানুষ পৃথিবীতে বসবাস করে, ধরতে চায়, হাঁটতে চায়, দেখতে চায়, শুনতে চায়, কিন্তু অন্ধ হওয়ার কারণে দেখতে পারে না, বোবা হওয়ার কারণে বলতে পারে না, বধির হওয়ার কারণে কানে শুনে না, হাত পা না থাকার কারণে ধরতে পারে না, হাঁটতে পারে না, ল্যাংড়া লুলা। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন, এই কথা বলার ক্ষমতা দিছেন কি? আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে আমাদের? এখানে যারা বসেছি আমরা সবাই আল্লাহর নামটা আরো উঁচু আওয়াজে বলি। হাত দ্বারা ধরার ক্ষমতা দিছেন কে? হাঁটার ক্ষমতা দিছেন কে? বলার ক্ষমতা দিছেন কে? শ্রবণের ক্ষমতা দিছেন কে? আল্লাহ। সব কিছুর দিকে যদি আমরা নজর করি, আল্লাহর দয়া আমার আপনার উপরে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই থাকে। আল্লাহ ইচ্ছা করলে বলতেছি হঠাৎ বন্ধ করে দিতে পারে বলা, ধরতেছি আল্লাহ হঠাৎ বন্ধ করে দিতে পারে ধরা, হাঁটতেছি হঠাৎ বন্ধ করে দিতে পারে হাঁটা, শুনতেছি হঠাৎ বন্ধ করে দিতে পারে শোনা। বহু মানুষ আছে না, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত হেঁটেছে, এখন হাঁটতে পারে না, ধরেছে ধরতে পারে না, বলেছে বলতে পারে না, দেখেছে দেখতে পারে না, শুনেছে শুনতে পারে না। প্যারালাইসিসের মতো রোগ হইয়া স্টক করে ঘরের ভেতরে, যেখানে খাই সেখানেই পায়খানা করে। আছে না নাই? যে আল্লাহ এত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সে আল্লাহর দরবারে আমরা কালেমাতুশ শুকর উঁচু আওয়াজে আরেকবার আদায় করে নেই আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে ক্ষতি না লাভ? লাভ না বুঝে কোন পাগল? সবাই লাভের জন্য পাগল। কোন মাধ্যমে লাভ হয় সে মাধ্যম খুঁজে, সেই প্রসেস খুঁজে যে আমি এই প্রসেসে আগালে লাভ হবে। লাভ বোঝে না এমন কেউ নাই। যদি বলি আপনার টিনের ঘর, আপনার কি শখ টক আছে, সে জবাব দিবে নাই। মানে বিল্ডিং এর শখ। বিল্ডিং ওয়ালাকে যদি প্রশ্ন করা হয় আপনার কি শখ আছে আরো, হ্যাঁ, একতলা বাড়ি দোতলা কেমনে বানাবো, এই শখ। আপনাদের এই কমলনগরের কোটিপতির চিন্তা
ধারণা, তার কাছে যদি প্রশ্ন করেন আপনার কি আরো শখ টক আছে, কয় হ্যাঁ, যদি আমি গুলশানে একটা বাড়ি বানাতে পারতাম, ঢাকা গুলশানে, তো জীবনটা ধন্য মনে করতাম। তো লাভ খুঁজে সবাই লাভ। এমন কিছু ইমানদার আছে যারা দুনিয়ার লোভ লালসা খুঁজে না, তারা পরকালের লাভ তালাশ করে। ফজরের নামাজ পড়ছে, তৃপ্তি পায় না। জোহর পড়ছে, তৃপ্তি পায় না। আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়ছে, এরপরও আরো শখ, কেমনে তাহাজ্জুদে দাঁড়াবে, কেমনে ইশরাক করবে, কেমনে আওয়াবিন করবে, কেমনে জিকির করবে, লাভ খুঁজে। ভাই আমি প্রায় সময় বলি, আজও বলি, কোটি 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 টাকার মালিক, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, পরকালের চিন্তা নাই। এই কোটিপতি আখেরাতে ওর মতো ফকির আর কেউ নেই। এর মতো ফকির আর কেউ নেই। কারণ দুনিয়া বুঝেছে, আখেরাত বুঝে নাই। এ টাকা কোন কাজে লাগবে আখেরাতে বলেন? নামাজ নাই, রোজা নাই, দিন নাই। যদি বলি মাহফিল হয়, টাকা দেয়, চান্দি গরম, মাথা গরম, এত ওয়াজ লাগেনি, ফতুয়া শুরু, ওই টাকা আছে, ফতুয়া শুরু। তো সব দিক নজর করলে একটা রিস্কাওয়ালাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ভাবে উপার্জন করে, আল্লাহর বিধান মেনে নবীর তরিকা অনুযায়ী চলে, দুনিয়ার থেকে বিদায় হয়, ওর মতো ধনী আর আখেরাতে কেউ হবে না। দুনিয়ায় ধনীর পিছনে দৌড়ায়, আখেরাতে যদি গরিব হই, আমারে যে একটা বাড়ি দিবে আল্লাহ, কি গুলশান মুলশান, কি ইউরোপ আমেরিকা, আল্লাহ যে বাড়ি দিবে, এই বাড়ির একখানা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইলেন, একদল মনে হয় বাজারে বিড়ি টানে, আর এখানে খুব মহব্বতে বসেছিল, এবার উঠে গেছে। কারণ এখানে তো সবাই বসতে পারবে না, জান্নাতে সবাই যাবে না। এখান থেকে যারা উঠে গেছে, কিছু মানুষ বাড়িতে চলে যাবে, কিছু মানুষ গল্প করবে, কিছু মানুষ জরুরত ছেড়ে আবার এসে বলবে। এটাই তো নিয়ম, কথা বলেন না কেন? তাহলে আপনারা যারা বসছেন, আপনাদের কি উদ্দেশ্য কি? আমি সুর দিব, এটা শুনবেন, এরপরে বিদায় নিয়ে বাড়িতে চলে যাবে। শুনছেন বহু দূর থেকে হুজুর আসছেন, আমি দামি দামি, তো সুর দিলে শুনবে, সুর না দিলে শুনবে না। এই হলো পাবলিক। অথচ এই চিন্তা যদি করত, সুর টুর না হোক, কোরআন ও হাদিসের আলোচনা যেভাবেই করে শরিয়া সম্মত, আমি মানব, এমন ইখলাস ওয়ালা, বলনে ওয়ালা, এমন আমলি ওয়ালা মানুষ যদি এই নিয়তে শ্রবণ করে, যা বলবে আমি শুনবো, আমল করব, তাহলে আর সুর লাগেনি। সুর লাগে, আমরা সুরের পিছনে দৌড়াই। যাক, যদি সুযোগ হয় তাও দেওয়া হবে। তো আপনারা যারা বসছেন, আপনারা মোহাব্বতের নজরে বলেন, দুনিয়ার ধনী হতে চান না আখেরাতের ধনী? আখেরাতের ধনী যারা যারা হতে চান, হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর, হাত নামান। আমরা কোন ধনী হব? আখেরাতের ধনী। আখেরাতের ধনী হলে লাভ না ক্ষতি? দুনিয়ার টাকাওয়ালা আজ আছে, কাল নাই। কত টাকাওয়ালা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় বাসের মধ্যে ঘুরে, কত কোটিপতি, জায়গা জমি নদীর ভাঙনে সব শেষ। বহু সম্পদের মালিক ছিল, নদীর ভাঙনে কিছুই নেই, শেষ। কোটিপতির বাহাদুরি বেশি দিন টিকে না, ক্ষমতাওয়ালার বাহাদুরি বেশি দিন। যদি বলি নমরুদেরটা, তাহলে ঠিক ছিল, যে কয়দিন ক্ষমতা ছিল। আল্লাহর গজবে যখন ধরেছে, তখন একটা মশার কাছে স্যালেন্ডার হয়ে গেছে। নমরুদ
বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করেছে। কোথায় গেল ফেরাউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল কারুন, কোথায় গেল আবু জাহাল, কোথায় সাইবা, কোথায় ওতবা, কোথায় আবু লাহাব? একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন, যাদের নাম আপনারা এইমাত্র শুনলেন এরা সবাই জালিম কিনা? জোরে জোরে, আরো জোরে। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, সাইবা, ওতবা, আবু লাহাব। জালেম চিরস্থায়ী নয়, জালেম ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? যে যত জুলুম করবে জমিনে তার বিচারটা, মানে পাপ যেমন সাজা তেমন, পাপ যেমন সাজা তেমন। আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিনের আওয়াজ আর একটু সোলো দিলে ভালো হয় না? আরো জোরে দেন। এবার আর ডানে বামে নয়, আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা। রাত গভীর করলে ফজরের 12টা বাজে, এজন্য বেশি রাত নয়। আমিও সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি আপনারা বলেন যে হুজুর কিছু সময় আলোচনা করেন, আমি রাজি। আপনারা কয়েকজনে রাজি? হ্যাঁ, হাতেই জায়গায় ফলাইছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে না। এবার প্রশ্ন উঁচু আওয়াজে বলেন, কোরআন কার কিতাব? তাওরাত কার কিতাব? জাবুর কার কিতাব? ইনজিল কার কিতাব? সহিফা কার কিতাব? সবই আল্লাহর আসমানি কিতাব। সহিফা কয়টা? 100টা। ছোট কিতাব না বড়? ছোট ছোট। বড় বড় কিতাব আছে 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার ভিতরে আর একটা বড় আছে। বড়টার নাম কি? পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। বলেন আল কোরআন কি নাম? এটা কার কিতাব? আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব কেমন কিতাব এটাই শোনাবো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম 1,24,000 মতান্তরে বেশ কম। আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইয়া তাদের কাছে আমি আল্লাহ আসমানি ক্যাটালগ দিলাম। নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছেন লক্ষাধিক আসমানি কিতাব, লক্ষাধিক নয়। আসমানি কিতাব হলো মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, তাও আবার 104 জন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের নজরে বলেন, জমিনের মধ্যে মূসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়? বলেন না মহব্বতে তাওরাত। কোন কিতাব? এখানে কিছু শিখার জন্য আসছেন না? তাহলে ওস্তাদের কথার পরিপ্রেক্ষিতে যদি আপনারা চুপ থাকেন, ওস্তাদ মনে করবে আমার কথা কিছুই বুঝে না ছাত্ররা। আর যদি আওয়াজ দেন মনে করবে যে আসলে কথা বুঝে তো বুঝেই, জিজ্ঞেস করলে উত্তরও দিতে পারবে। ঠিক কি না? তাহলে একটু মহব্বতে উঁচু আওয়াজে বলেন, তাওরাত নাজিল হয়েছে কোন নবীর উপরে? পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে। ইনজিল নাজিল হয়েছে কোন নবীর উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। বলেন কোন নবীর উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। জাবুর নাজিল হয়েছে কোন নবীর উপরে? হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে, একটু মহব্বতের নজরে বলেন সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়। ও ভাই,
মুহাব্বতের নজরে বলে এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? বলে না, মাথা ঝুলায়, বুঝে না। এই জমিনের মধ্যে মুসা নবী জীবিত আছে? নাটা আরো জোরে বলেন। ভয় পাইতেছে যদি না বলি, যদি জীবিত হই এই থাকে তো উপায়টা কি? মুসা নবী এই দুনিয়ার জমিনে জীবিত নাই, ঈসা নবী জীবিত নাই। এই জমিনের মধ্যে ঈসা নবীও নাই, তবে আসমানে আছে। এই জমিনের মধ্যে দাউদ নবী নাই। এই জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এ যুবক, এ তরুণ, এ কিশোর, মুরব্বী বাবারা, একটু জিহ্বা নাড়ায় বলেন, জমিনের মধ্যে এখন তাওরাত আছে? নাই। জাবুর আছে? নাই। ইনজিল আছে? নাই। মুসা নবী নাই, তাওরাত নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, আমার নবী নাই। কিন্তু কোরআন সারা দুনিয়ায় আছে না নাই? কি ব্যাপার যুবক ভাই, জমিনের ভিতরে কেন কোরআন আছে? আল্লাহ পাক অন্য কিতাব নাজিল কইরা বলেন নাই, আমি তাওরাত নাজিল করলাম, সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ। ইনজিল নাজিল করলাম, সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ। জাবুর নাজিল করলাম, সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ। আমি আল্লাহ সহিফা নাজিল করলাম, সংরক্ষণ করে রাখবো আমি আল্লাহ। এমনটা নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم استي قديم استي نوينا একটু মোহাব্বতে জিহ্বা নাড়ায় আবারও বলেন, কোরআন কার কিতাব? আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর গোটা দুনিয়ার জমিনের মধ্যে 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, নাকি যায় না? ওই বেঈমান গেলে আর আসে, বেঈমান গেলে আর ফিরে আসে। নমরুদ গেছে আর আইছে, ফেরাউন গেছে আর আইছে, আসে না। বেঈমানরা একবার বিদায় হলে ফিরে আসার চিন্তা করলেও তাদের ফিরে আসাটা বাস্তব রূপ নিতে পারে না, পারবেও না। সজাগ আছেন না আপনারা? আল্লাহ আমাদের সব ভাইকে এক ও নেক হয়ে ইসলামের পতাকা উঁচু করার তৌফিক দান করো। আমিনের আওয়াজ আরো সলো দেন ভাই। ভাইরা আমার, কোরআন আল্লাহ বলেন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই কোরআনের দুশমনি করলো আবু জাহল, সায়েবা, ওতবা, আবু লাহাব। কোরআন নাজিল হওয়ার বয়স হয়ে গেল 1450 বছর। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, বলো না ভাই? এই কোরআনের মধ্যে একটা ভুল বের করতে কেউ পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। কারণটা কি? আমার আল্লাহ বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
সেদিক তাকান, আমার দিকে তাকান। এদিক সেদিক তাকাইলে ওয়াজ দিলে ঢুকবে না। আমার দিকে তাকান, সবাই মোহাব্বত নিয়ে তাকান, মোহাব্বতের নজরে তাকান। আমার দিকে তাকান, মোহাব্বতের নজরে তাকান। আর আপনি আওয়াজটা একটু উঁচু দেন। তেলাওয়াত করলে আওয়াজ যদি আল্লাহু আকবার দেই গুনাহ হবে? আরো আস্তে বলেন, সওয়াবের দরকার নাই? কার কার আছে? নারে তাকবীর! হাত নামান। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জাহল হালক সাবুদে আদমিরা আদমি লাজবাস উদরাগত বুনা বাশত হাই জামাস। আল্লাহ বলেন এটা সেই কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এই কোরআন নাজিল হলো ১৫০০ বছর আগে। বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ যুবক ভাই, বুঝাবার জন্য একটু রেফারেন্স টানতে হবে। সামান্য ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে ৬০০ বছর নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। কয়শো বছর? আরো জোরে বলে, আরো জোরে। ৬০০ বছর কোন নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, তাওহীদের গান নাই, ইসলামের কথা নাই। ও মুসলমান, জান্নাত জাহান্নাম দেখাইবার কেউ নাই, চিনাইবার কেউ নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত নিল জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাতে হবে। সে নবী শুধু মক্কার না, সে নবী শুধু মদিনার না, সে নবী শুধু আরব আমিরাতের না, সেই নবী হবে গোটা দুনিয়া জুড়ে। কারণটা কি? গোটা বিশ্বের মানুষ অসভ্য হয়ে গেছে। সমস্ত অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য এখন একজন বিশ্ব নবী দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে। নবীর মা আমেনা, বাবা আব্দুল্লাহ, নবীর বংশ কুরাইশ, জন্ম মক্কায়। দেরি করে নাই জমিনের মধ্যে নবী এসেই পড়লেন। নবীর চলাফেরা একরকম, মক্কার বেঈমানদের চলাফেরা আর এক রকম। কারণ নবী যখন দুনিয়ার জমিনে আসছেন, আইসাই দেখেন মূর্তি পূজক মূর্তি পূজা করে, অগ্নি পূজক অগ্নি পূজা করে, লাতের পাগলেরা লাতের পূজা করে, মানাতের পাগলেরা মানাতের পূজা করে, উজ্জার পাগলেরা উজ্জার পূজা করে। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ঢুকাইয়া এরপরে উলঙ্গ হইয়া খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করাকে তারা গৌরবের কাজ মনে করত। এইভাবে করে ঘুরতেছে আর তাওয়াফ করতেছে। পয়গম্বর আস্তে আস্তে বড় হয়, দেখতেছে অবস্থা তো বেগতিক, সমাজটা তো অন্ধকার, এই সমাজটা অসভ্য হয়ে গেছে। অসভ্য সমাজকে সভ্য বানাবার জন্য মায়ার নবীকে আমার আল্লাহ নবুয়ত দেয়। নবীর বয়স যখন ৪০ হয়, আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর এখন আর
ঘরে বসে থাকা যাবে না, টাকাইয়া মূর্তি পূজাও দেখা যাবে না, অগ্নি পূজাও দেখা যাবে না, লাত মানাত উজ্জার পূজাও দেখা যাবে না। ও পয়গম্বর, এখন আপনার এক নাম্বার দায়িত্ব আমি আল্লাহর তরফ থেকে অর্পণ করলাম। কি দায়িত্ব? আল্লাহ পাক বলে এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। এখন আপনি কোরআন তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেন। মায়ার নবী সভ্যতার দিকে দাওয়াত দেয়। মায়ার নবী বলে আল্লাহ আমারে নবুয়ত দান করেছে। ও আবু জাহাল, আমারে নবী বলে স্বীকার করে নাও, আমাকে নবী বলে স্বীকার করো, আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। লাতের পূজা করে লাভ হবে না, উজ্জার পূজা করে লাভ হবে না, মানাতের পূজা করে লাভ হবে না। উজ্জার পূজা বাদ দিয়া, মানাতের পূজা বাদ দিয়া, লাতের পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার হও। আর শিরক করবা না, কুফরি করবা না, আল্লাহর কাছে সারেন্ডার হও। আর সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তো দূরের কথা, পয়গম্বরকে পাকড়াও করে, পয়গম্বরকে মারা আরম্ভ করে, পয়গম্বরকে নির্যাতন বাড়িয়ে দেয়। প্রথম 3টা বছর নবুয়ত পাওয়ার পর নবী আমার গোপনে 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 কালিমার কথা কয়, ইসলামের কথা কয়, কোরআনের কথা কয়, তাওহীদের কথা কয়। এমন একটা সময় এই 15টা বছর গেছে, উঁচু আওয়াজে কথা বলা যায় না। উঁচু আওয়াজে কথা বললেই মামলা, হামলা, জেলখানা। উঁচু গলায় কথা বললেই টর্চার। আল্লাহ কয় আমি আল্লাহ দিন বিজয় করব, ইসলাম বিজয় করব, জালিমের বিচার আমি আল্লাহ এমন ভাবে করি দুপুরের খানাটাও তারে খাওয়াই না। আল্লাহ বলেন আমি আল্লাহর বিচার বড় শক্ত। আবু জাহেল বুঝে, তারপরও মানে না। ভাই শুনেন, জালিমটা কিন্তু বুঝে যে জালিম আমি অত্যাচার করি, জুলুম করি, যে কোনো অবস্থায় আমার উপরে হামলা মামলা অত্যাচার আসতে পারে, ক্ষমতার চেয়ারের পুরা ভেঙে যেতে পারে, এরা ভালো করে জানে। তারপরেও কেন এভাবে জুলুম করে? শুধুমাত্র কারণ ছাইরা দিলেও বিপদ, বইয়া থাকলেও বিপদ, ছাইরা দিলেও বিপদ, বইসা থাকলেও বিপদ, এই চিন্তা করে আর ছাড়ে না। যত পায় তত মারে। এজন্যই জালিম যারা, এদের পতন হয় নির্মম নির্লজ্জ ভাবে, নির্মম নির্লজ্জ ভাবে পতন হয়। আবু জাহাল নবীরে কয় ইসলামের কথা, কোরআনের কথা, তাওহীদের কথা বন্ধ করে দাও। নবী বলে এটা আমার বাবার কথা না। এই মিয়া বলেন তো, কোরআনের কথা আমার বাবার কথা, কথা কোন? আমার পীরের কথা কার কথা? কোরআনের কথা কার কথা? কোরআনের কথা আল্লাহর কথা, নবীর কথা, হাদিসের কথা। আলেম উলামারা একটা কথাও মন গড়া বলে না, সব কোরআন হাদিস থেকে বলে। তাই তো আলেম উলামারা জমিনের মধ্যে সকলের মহব্বতের প্রিয় হয়ে যায়। ও ভাই, আমার বাড়ি বহুদূর, আপনার বাড়ি লক্ষ্মীপুর, একটু মহব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন আপনার কালেমা, আপনার কোরআন, আপনার কাবা, আপনার নবী, আপনার আল্লাহ আলাদা না এক? আরো জোরে বলেন। কালেমা আপনারও যেটা আমারও সেটা, কোরআন আপনারও যেটা আমারও সেটা। কালেমা, কোরআন, কাবা, আল্লাহ, নবী আপনারও যেটা আমারও সেটা। তাই তো এই লক্ষ্মীপুরের মধ্যে যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, শুধু লক্ষ্মীপুরের মুসলমান রাজপথে নামে না, সারা বাংলাদেশের মুসলমান রাজপথে ওই বেঈমানের বিচার চায়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালেমার কথা কয়, ইসলামের কথা কয়। আবু জাহেল কয় কালেমার গান বন্ধ করো। কেন? এটা আমার নিজের না, আমার বাবারও না। ও চাচা, আমারে না আপনারা আল আমিন বলেছে। কয় এতদিন বলেছিলাম, এখন আর তুমি আল আমিন নয়, বিশ্বাসী নয়, এখন তুমি নষ্ট হয়ে গেছো, এখন তুমি খারাপ হয়ে গেছো। কপালে যদি হেদায়েত না থাকে, হেদায়েত পায় না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, আল্লাহ যাকে গোমরা করে কেউ তাকে হেদায়েত দিতে পারে না। একটু মহব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে দেয় সে হেদায়েত পায়। নবী এত বুঝাইলো হেদায়েত পায় নাই। নবীকে এবার মারার জন্য তৈয়ার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, তামাম পৃথিবীর বেঈমানেরা তার গায়ে একটা কাঁটার আঁচড় লাগাইতে পারে না, ফুলের টোকাও লাগাইতে পারে না। আল্লাহ যদি মাইরা ফালায়, দুনিয়ার যত বড় অত্যাধুনিক মেশিন থাকে না কেন, আইসিইউ থাকে না কেন, অক্সিজেন থাকে না কেন, সেই অক্সিজেনের ভিতরে ঢুকাইয়াও তারে বাঁচানো যায় না। বলো মহাব্বতে বাঁচাবার মালিক কে? মারবার মালিক কে? বাঁচান আল্লাহ, মারেন আল্লাহ। এ যুবক ভাই, আখিরি জামানার পয়গম্বর এইভাবে নবী তো ভয় পায় না, নবী খালি চোখের পানি ফেলায়া কান্না করে, ও আমার আপন লোকেরা, কেন আমারে এত মারা হয়? আমার বাপ দাদার কথা তো আমি শুনাই না, আমি কথাগুলি শুনাই আল্লাহর কথা, নবীর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, তাওহীদের কথা, কোরআনের কথা শোনাই, তাই বলে আমাকে মারা হয়। আহা, এখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়ে নিছে মক্কার জমিনে আর রাখা যাবে না, আব্দুল্লাহর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য গভীর রাত্রে পয়গম্বরের ঘরের চতুর্দিক অবরোধ করে রাখলো। আজকে মেরেই ফেলবে, হাতে ধারালো অস্ত্র, আজকে মেরেই ফেলবে। যুবকরা রেডি হয়ে আছে, চতুর্দিক ঘর অবরোধ কইরা রাখছে, পালাইতেও দিব না, যেখানে পাবো সেখানেই তারে হত্যা করব। এজন্যই বলেছি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঘরের চতুর্দিক অবরোধ কইরা রাখছে, আমার আল্লাহ বাঁচায় নেবে। কোন বেঈমান আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না, ঠিক কিনা? কাদের কুদরত দানি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। দেরি করে নাই, চতুর্দিক অবরোধ করা। মায়ার নবী ভিতরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে। এইদিকে জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আর একটা সেকেন্ডও থাকা যাবে না, বেঈমানরা আপনার ঘরের চতুর্দিক অবরোধ করে রাখছে, এখন আপনাকে মেরে ফেলবে, হত্যা করার জন্য আসছে। তাদের হাতের মধ্যে ধারালো অস্ত্র, তলোয়ার। আপনি এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। সঙ্গে সঙ্গে মায়ার নবী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়, ও আল্লাহ, এটা তো আমার জন্মভূমি, এটা তো আমার মাতৃভূমি, এটা তো আমার জন্মস্থান, এটা তো আমার বাবার দেশ, এটা তো আমার মায়ের দেশ। এই দেশের থেকে আমার এখন তাড়াইয়া দিবে, ও আল্লাহ, তারপরও আপনার ইচ্ছায় আমি এখন যাব, আমার নিজের ইচ্ছায় নয়। এইভাবে করে পয়গম্বর ঘর থেকে বের হবে কেমনে? হাতের মধ্যে কিছু ধুলা নিলেন, বালু নিলেন,
ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা ধুলা বালুর মধ্যে দম করলেন। ধুলা বালু গুলো আর ধুলা বালু নাই, আল্লাহর কুদরতে এটা চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ধুলা বালু গুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেছে। আর দেরি নাই, নবী ধুলা বালুগুলো মাইরা দিছে, সমস্ত বেঈমানদের চোখে আল্লাহ পৌঁছায়া দিয়া অন্ধ বানায় দিছে। পয়গম্বর আস্তে করে বের হইয়া সামনে আস্তে আস্তে কদম বাড়াইতেছে। কেন কদম বাড়ায়? নবী তো দৌড়াবে কিন্তু দৌড়াইতে পারে না। নবী তো তাড়াতাড়ি করে কদম বাড়াইয়া চলে যাবে কিন্তু নবী হাঁটতে পারে না। কারণটা কি? কারণ হলো নবী 3 দিনের অনাহারী। 3 দিন পর্যন্ত মায়ার নবী কিছু খায় নাই। আগের দিনও মার খালো, এর আগের দিনও মার খেলো, এর আগের দিনও মার খেলো। 3 দিন পর্যন্ত নবী বন্ধি, মারলো, বাত রাখলো না। আজকে নবী হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। মায়ার নবী যাওয়ার সময় বারবার নিজের জন্মভূমির দিকে তাকায়, মাতৃভূমির দিকে তাকায়, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ, বেঈমানেরা এই বাইতুল্লাহর খেদমতটা আমারে করতে দিল না, এই বাইতুল্লাহ থেকে আমারে মাহরুম করে ফেললো। ও আল্লাহ, তোমার অর্ডার হয়ে গেছে, এই জন্য আমি এই মক্কার জন্মভূমি ছাইরা মদিনার পথে রওনা করলাম। যাইতে যাইতে নবী আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির। আবু বকরকে নবী ডাক দেয় না, দরওয়াজাটা টোকা মারছে, দরজা খুলে গেল। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মায়ার নবীর সামনে হাজির হাজিরা দিল। নবী আমার বলে, আবু বকর, আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ফেলায়া বলে, নবী, আমি কেমনে ঘুমাই? আমি জানি এই মক্কার জমিনে আপনার দুশমনের অভাব নাই। আপনি বলেছেন একদিন মক্কা ছাইরা আবু বকর কোন দিন জানি হিজরত করা লাগে মদিনায়। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই নবী। ইতিহাসবিদরা লেখে 6 মাস পর্যন্ত হযরতে আবু বকর রাত্র বেলা এই দরওয়াজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছে। এই 6 মাস পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। কেমন আশিক আবু বকর! এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিয়া সফর সঙ্গী হইয়া মদিনার দিকে আগায়। একদিন 2 দিন লাগে নাই মক্কা ছেড়ে মদিনায় যেতে। একদিন 2 দিন লাগে নাই, 14টা দিন লেগেছে। এই 14টা দিন কত কাটার আসর, এই 14টা দিন কত বন জঙ্গলে কাটানো লাগছে বেঈমানের বই। এই 14টা দিন কত না খাইয়া রাত থাকা লাগছে। তারপরও পয়গম্বর টেনশন করে না। আল্লাহ তো নবীরে জানায় দিছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও পয়গম্বর, আপনার সাথে কেউ নাই আমি ভালো করে জানি, তবে আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি যার সাথে আছি তার কোনো ক্ষতি হয় না, যেহেতু আমি আল্লাহ আপনার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও পয়গম্বর, আপনারও কোনো ক্ষতি বেঈমানেরা করতে পারবে না, আমি আছি। যাইতে যাইতে আবু বকর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়, উপরে তাকায়, নিচে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়। ব্যাপারটা কি? হযরতে আবু বকর ডানে বামে তাকাও কেন? সামনে পিছনে তাকাও কেন? উপরে নিচে তাকাও কেন? আবু বকর কান্নার আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর, এই মক্কা
এরাই সব আপনার দুশমন, এরা তীর তাক করে আছে। দূর থেকে যদি তীর মারে, ডানের তীরটা আপনার সিনার ভেতরে লাগার আগে আমি আবু বকর সিনা পাইতাতে, যাতে আপনার সিনায় লাগার আগে তীর ডানেরটা আমার সিনায় আইসা লাগা যায়। ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে সামনে আগাইতেছে। নবী বলে ডানে যান বামে যান, কয় হুজুর আমি আপনার বডিগার্ড হিসাবে আমি পাহারাদারি করতেছি, মরি মরি আমি আবু বকর মরিয়া যাই, আপনার শরীরে যেন একটা কাঁটার আঁচড় না লাগে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। নবী সোজা মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর যারা নবীরে ধাওয়াইয়া দিল, তারা এখন আবার আবু জাহাল কয় মক্কা ছাইরা মদিনায় গেলা, মদিনায়ও আরামে থাকতে পারবা না, মদিনায়ও সুখে থাকতে পারবা না, শান্তিতে থাকতে পারবা না। যদি তোমার এই মদিনার মক্কা থেকে পালায় মদিনায় গেছো, যদি তোমার বাবা আব্দুল্লাহ হয়, মা যদি আমেনা হয়, আমাদের বংশের হয়ে থাকো, বুকের পাটা যদি শক্ত থাকে, তাহলে বদরের ময়দানে আসো, বদরের ময়দানে তোমার সাথে আমার লড়াই হবে, দেখা হবে, ওই বদরের মাঠেই তোমাকে হত্যা করে ফেলবো। এ আল্লাহর গোলাম, আখির জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এখনো আমি নিরাপদ নয়। আল্লাহ কয় আমি আপনার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করব, আপনার টেনশন নাই, আপনার হাতে অস্ত্র নাই, ঘোড়া নাই, ট্যাঙ্ক নাই, বোম নাই, কামান অস্ত্র নাই, ও নবী টেনশন নাই, আপনাদের কাছে ঈমান আছে, এই ঈমান নিয়ে হাজিরা দেন, আমি আল্লাহ নিজে বিজয়ের মালা গলায় পরায় দিব। দেরি করে নাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সোজা বদরের ময়দানে রওনা। মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? আরো জোরে বলেন। 313 জন। বেঈমানের সংখ্যা 1000 প্লাস, 1000-এরও বেশি, ধরুন না 1000। 313 বা 313 জন মুসলমানের সাথে লড়াই করবে 1000 বেঈমান। তাদের হাতে কোনো কিছুর অভাব নেই, সব তাদের হাতে কোনো কিছুর অভাব নাই। অস্ত্র আছে, তলোয়ার আছে, ধান আছে, ঘোড়া আছে, উট আছে, তদানীন্তন সময় যুদ্ধ করতে যা যা লাগে সবই আছে। দেহ আছে, মোটা তাজা, শক্তিও আছে, কিন্তু মুসলমান 3 দিনের অনাহারি। বুঝেন তো, 3 দিনের অনাহারি, শরীর রুষ্ট পুষ্ট না, গায়ের চেহারার দিকে তাকাইলে মনে হয় একেবারে দুর্বল, যত দিক তাকায় সেই দিকেই মুসলমান দুর্বল। কিন্তু মুসলমানের ভিতরে পাওয়ারই একটা অস্ত্র আছে, যেই অস্ত্রটা প্রয়োগ করলে বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালায়। সেই অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। মুসলমানের সবচেয়ে বড় পাওয়ারই অস্ত্রের নাম আল্লাহু আকবার। আপনারা টের পাইছিলেন না? এক সময় এই গোটা দুনিয়া কাঁপায় তুলছিল ওসামা বিন লাদেন। কাঁপাইছিল নি? তাম পৃথিবী কাঁপাইছিল ওসামা বিন লাদেন। আফগানিস্তানের ওসামা বিন লাদেন কাঁপাইছিল। ওই তদানীন্তন সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। জর্জ ডব্লিউ বুশ তদানীন্তন সময় ছিল, কিন্তু কাজ হইল কি? আরামের ঘুম হারাম হয়ে গেল। একবার, দুইবার, তিনবার, কিন্তু ওসামা বিন লাদেন ভয় পায় নাই। আল্লাহ ছাড়া খাঁটি ইমানদারেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় পায় না। কথা কন না কেন? ভয় পান আপনারা? ভয় পান? ভয় পাইলে তো জয় করতে পারতেন না। ভয় না, লাশের উপরে লাশ পড়বে, রক্ত যাবে, জীবন যাবে, তবুও মুসলমান ঈমান দেওয়া যাবে না। রক্ত যাবে, জীবন যাবে, তবুও ঈমান দেওয়া যাবে না।
যদি বেঈমানেরা কয় ঈমান দে, কালেমা ছাড়, নামাজ ছাড়, রোজা ছাড়, ইসলাম ছাড়, কোটি কোটি টাকার লোভে ফালাইয়াও যদি আমাদেরকে বলে এই তোরে লোভ দিব, কালেমা ছাড়, ইসলাম ছাড়, কোরআন ছাড়, সারা যাবে? হ্যাঁ, ঈমান বড় না টাকা বড়? আরো জোরে। ঈমানের মতো এত বড় মহা দৌলত আর নাই। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম ঈমান, আর ঈমানের তাগিদেই মুসলমানরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার দিলে বেঈমানদের পতন হয়। বেঈমানরা ইঁদুরের মতো লেজ গুটিয়ে গর্তের ভিতরে পালায়। এরে আল্লাহর গোলাম, বদরের মাঠে গেল, লম্বা ঘটনা। নবী আমার চোখের পানি ফালাইয়া মুনাজাত দিয়া কাঁদে আর বলে আল্লাহ, অস্ত্র নাই, আমরা দুর্বল, তুমি সবল করো। দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ নবীরে জানায়, ও পয়গম্বর টেনশন নাই, আমি আল্লাহ নিজে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে ফেরেশতা রাইখা দিলাম। যখনই দরকার হবে তখনই আমি আল্লাহ নিজে সেনাবাহিনী পাঠাইয়া সাহায্য করব। রমজান মাসের 17 রমজান বদরের ময়দানে গেছে, যুদ্ধ হয়ে গেছে, মুসলমানের বিজয় অর্জন হয়েছে। আবু জাহেল নামের কুত্তা ওই বদরের ময়দানে শেষ হয়ে গেল, জাহান্নামের কীট হয়ে গেল। মুসলমান আবার মদিনায় চলে আসলো, 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। এরপরে অল্প দিনের ব্যবধানে, আল্লাহু আকবার বলবেন জোরে, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। কত হাজার মুসলমান গোপনে 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 দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে নবী গোপনে। মার খাইয়া নবী গেল ওই মদিনায়, ওই মদিনার থেকে আবার বদর। আস্তে আস্তে অল্প দিনের ব্যবধানে মুসলমানের হাত শক্তিশালী হয়ে গেল। তামাম পৃথিবীতে বর্তমানে 200 কোটিরও বেশি মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি একই তালে একই ভাবে আওয়াজ দিত, ওই আমেরিকা কেন, ওই বেঈমানেরা কেন, মুসলমানরা সবাই 200 কোটি একই আওয়াজ দিলে ইসরায়েলের মতো জারস রাষ্ট্র মাথা উঁচু করে মুসলমানরে আঘাত করতে পারত না। করে কেন? বলে মুসলমান এক নাই, ঐক্য নাই। কি হুজুরে আসছে? মুসলমান এক নাই, ঐক্য নাই। যদি ঐক্য থাকতো, এ ভাই বলেন না মোহাব্বতে, 5 ভাই, কয় ভাই? আরো জোরে। 5 ভাই, 5 ভাই ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল নেই। প্রতিবেশী আছে 3 ভাই, বাজে মোটামুটি একটু মোহাব্বতে কম। 5 ভাই আলাদা আলাদা, 3 ভাই এক। 5 ভাই পারবে? হ্যাঁ, কেন পারবে না? ওই ভাইদের মধ্যে মিল নাই, ঐক্য নাই। যদি ঐক্য থাকতো তাহলে এই 3 ভাই 5 ভাইয়ের মার খাইয়া মাটির নিচে দাফন হয়ে যেত, ঠিক কিনা বলেন? তো আমাদের মধ্যে ঐক্য নাই, মিল নাই, মোহাব্বত